সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের 135 পাতা, মানে শুধু এই পাতাটা নিয়ে। আজ কিন্তু আমরা আগেই বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করবো না, আগে প্রশ্নটা লিখবে এবং শেষে কিভাবে আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করবো। পরিষ্কার? তাহলে আমরা আগে একের দাগের প্রশ্নটা কিভাবে আসতে পারে সেটা লিখে নিই, তারপর চলো আলোচনা করা যায়। তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা কিন্তু একের দাগ মানে এই প্রশ্নটা লিখে নিলাম। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় সেম টু সেম এইরকম ভাবে থাকবে। তাহলে চলো পড়া যাক কি বলছে। ভাগ করে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক লেখো, তাই তো? তাহলে এই 107 কে 5 দিয়ে কি করতে বলছে, আমার ভাগ ভাগ করে কি লিখতে বলছে, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক লিখতে হচ্ছে, তাই তো? তাহলে কিভাবে লিখতে হবে চলো শুরু করা যাক। তাহলে আমাকে কি করতে বলছে, ভাগ। তাহলে ভাগ করতে গেলে আমরা জানি কি এরকম একটা বক্স টানতে হয়, জানি এটা। এটা বসে কোথায়, বক্সের মধ্যে। এগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করে এসেছি, ওই জন্য কিন্তু ডিটেলসে বলছি না। আর আমি ধরে নিচ্ছি কিন্তু ভাগ অঙ্কে আমার থেকে তোমরা এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি ডিটেলস এখানে বলছি না। তাহলে প্রথমে যেটা থাকে এটা বসে বক্সের মধ্যখানে। আর এখানে যেটা থাকে এটা কোথায় বসে, ধারে। পরিষ্কার? এইবার এখান থেকে প্রত্যেকবার কটা করে নিতে হয়, একটা। আর এই ধারে যেটা থাকে সেই নামতাটা পড়তে হয়। তাহলে এখানে আমি কত নামতা পড়বো, 5-এর নামতা। তাহলে চলো পড়ে যাক। আর এখান থেকে কটা করে নিতে হয়, প্রত্যেকবার একটা করে। তাহলে আমি কত নামতা পড়বো, এখানে 5-এর নামতা। তাহলে চলো পড়ে যাক। 5 একে 5। তাহলে দেখো একবার নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে। এরকম হলে কবার নিতে হয়, 0 বার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়, আমরা জানি। তাহলে কবার পড়লাম, 0 বার। আর 5 শূন্য 0, আর শেষে কি করতে হয়, বিয়োগ, আমরা জানি এটা। এবার দেখো 1 থেকে 0 বাদ দিলে 1। পরিষ্কার? আর প্রত্যেক লাইনে মাথার থেকে কটা করে নামে, একটা। তাহলে এখান থেকে কত নামবে, 0। তাহলে এটা কত, 10। তাহলে এই 5 দিয়ে আবার এই 10-এর ভাগ করতে হবে। তাহলে চলো পড়ে যাক। 5 একে 5, 5 দুগুণ 10, তাই তো? তাহলে এই দেখো সেম চলে এসছে। তাহলে কবার পড়লাম, একবার, দুবার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে কবার পড়লাম আমি, দুবার। আর 5-এর নামটা দুবার পড়লে কত হয়, 5 দুগুণ 10। আর শেষে কি করতে হয়, বিয়োগ, তোমরা জানো। এই দিক থেকে করতে হয়। তাহলে শূন্য আর শূন্য মিলে গেলে শূন্য, 1 আর 1 মিলে গেলে শূন্য। মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামবে, একটা। তাহলে এখান থেকে কত নামবে, 7। পরিষ্কার? তাহলে 5 দিয়ে এই 7-এর আবার ভাগ করতে হবে। এই শূন্য দুটোর দাম নেই কেন, এর আগে অন্য কোনো সংখ্যা নেই, এগুলো তোমরা জানো। তাহলে 5 দিয়ে 7-এর ভাগ করতে হবে। তাহলে চলো করা যাক। 5 একে 5, তাহলে 5 দুগুণ 10। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা আমি নিতে পারছি না, তাহলে কি এর আগেরটা নেবো। কবার, একবার। তাহলে যে কবার নিতে হয় সেটা মাথায় বসে। তাহলে আমি কবার নিলাম, 5-এর নামটা একবার। তাহলে 5 একে 5, আর শেষে কি করবো, বিয়োগ। এই দিক থেকে করতে হয়। তাহলে 7 থেকে 5 বাদ দিলে 2। শূন্য করতে শূন্য বসাতে পারো, এই শূন্য করতে শূন্য না দিলেও কোনো অসুবিধা নেই। দেখো এইবার দেখো মাথার থেকে আর কিছু নামানো আছে, নেই। তাহলে ভাগটা এই পর্যন্তই শেষ। পরিষ্কার? এইবার দেখো প্রশ্নে ভাগ তো আমি করলাম, এবার কি বলছে, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক লিখতে বলছে, তাই তো? তাহলে আমি আগে ভাজ্যটা খুঁজে নিই। তাহলে আমরা জানি এটাকে কি বলে, ভাজ্য বলে। বুঝে সুবিধার্থে আমি লিখছি। এটাকে কি বলে, মাথায় যেটা থাকে এটাকে কি বলে, ভাগফল। তোমরা কিন্তু জানো এগুলো। পরিষ্কার? আর এটাকে কি বলে, ভাজক। পরিষ্কার? আর নিচে যেটা থাকে ভাগ করে শেষে যেটা পাওয়া যায় তাকে কি বলে, ভাগশেষ। তাহলে এখানে এটাকে কি বলবো, ভাগশেষ। পরিষ্কার? এইবার দেখো আমরা কি ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ তো খুঁজে নিলাম। এবার এর মধ্যে আমাকে কি বলছে, সম্পর্ক লিখতে, তাই তো? তাহলে সম্পর্কে কিভাবে লিখতে হয়, এই সূত্রটা কিন্তু আগের দিন আমি বলে দিয়েছিলাম। কি সূত্র, ভাজ্য সমান সমান, তাহলে আমরা আগের দিন এই সূত্রটা পড়েছিলাম, কি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। পরিষ্কার? এবার দেখে দেখো বসাও। ভাজ্য, ভাজ্য কত এই অঙ্কে, দেখো এখানে ভাজ্য কত, এই তো ভাজ্য কত, কত, 107। তাহলে দেখে দেখো বসাও, ভাজ্যের জায়গায় ভাজ্য কত, 107 লিখলাম। সমান সমান করতে সমান সমান, একদম দেখে দেখে কিন্তু এই সমান সমান করতে, ভাজ্য করতে ভাজ্য, সমান সমান করতে সমান সমান। এবার তারপর কি, ভাজক, ভাজক কত এই অঙ্কে, দেখো ভাজক, এই তো ভাজক, ভাজক কত, এই তো ভাজক কত, 5 লেখো। তারপর গুণ করতে গুণ, একদম দেখে দেখে। তারপর কি, ভাগফল, দেখো ভাগফল কত এই অঙ্কে, ভাগফল, এটা তো ভাগশেষ, এই তো ভাগফল। তাহলে ভাগফল কত, তুমি বলবে 0, 21। এইবার দেখো এই শূন্যর আগে এদিকে কোনো সংখ্যা নেই, তাহলে এই শূন্যটার দাম নেই, বোঝার সুবিধার্থে বাদ দিতে পারি। তাহলে কি লিখবো, ভাগফল 21। তাহলে এখানে ভাগফলের জায়গায় কত লিখবো, এই তো কত, 21 লিখলাম। এবার দেখো তারপরে কি, যোগ করতে যোগ, একদম দেখে দেখে। তারপরে কি, ভাগশেষ। তাহলে ভাগশেষ কত, দেখো এখানে ভাগশেষ এই তো ভাগশেষ। তাহলে ভাগশেষ কত, 2। কেন, এই দুটো শূন্যর আগে অন্য কোনো সংখ্যা নেই, তাহলে এর দাম নেই। তাহলে ভাগশেষ কত, 2। তাহলে দেখে দেখে লেখো। একদম কিন্তু সিম্পল জিনিস। পরিষ্কার? এইটাই কিন্তু ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষের মধ্যে সম্পর্ক। পরিষ্কার? এবার দেখো আগের দিন আমি বুঝিয়েছিলাম, দেখো 5-এর সাথে 21 গুণ করলে, তোমরা গুণ করে দেখবে ধারে 105 হয়, আর তার সাথে 2 কি করব, যোগ। তাহলে 105-এর সাথে 2 যোগ করলে কত হয়, 107। দেখো এইটাই হচ্ছে। তাহলে এইটাই কিন্তু সম্পর্ক। পরিষ্কার? এত ডিটেলসে তোমার ভাবার দরকার নেই। পরীক্ষায় তুমি এইটা করবে আর এইটা করবে, বোঝা গেল এটা? তাহলে আমরা 2-এর দাগের অঙ্কটা আলোচনা করি। পরিষ্কার?
তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু দুইয়ের দাগের অঙ্কটা নিয়ে আলোচনা করলাম, মানে এই অঙ্কটা পরিষ্কার। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে। তাহলে চলো করা যাক, কি বলছে। তো মানে এইটাকে ভাগ করতে হবে, এই তো বলছে ভাগ করতে হবে, আর কি ভাজ্য ভাজক ভাগফল আর ভাগশেষের মধ্যে সম্পর্ক লিখতে হবে আগের মতো। তাহলে চলো কি করব, আমরা ভাগ করব। তাহলে ভাগ করতে গেলে আমরা জানি এরকম একটা বক্স টানতে হয়, তাই তো। আর বক্সের মধ্যে কোনটা বসে, এইটা, তার মানে এখানে বসবে এইটা। তোমরা কিন্তু জানো। আর এই চারটা কোথায় বসে, এখানে। এইবার এখান থেকে আমরা জানি কটা করে নিতে হয়, একটা, পরিষ্কার। আর ধারে যেটা থাকে সেই নামতাটা পড়তে হয়। তাহলে এখানে আমরা কত নামতা পড়বো, চারের। তাহলে চলো পড়ে যাক। 4 একে 4, তাহলে একবার নিলেই দেখো এর থেকে বড় হয়ে যাচ্ছে। এরকম হলে কমান নিতে হয় 0 বার। তাহলে 4 শূন্য কত হয়, 0। আর শেষে কি করতে হয়, বিয়োগ। তাহলে 2 থেকে 0 বাদ দিলে 2। আর মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামে, একটা। তাহলে এখান থেকে কত নামবে, 0। তাহলে 4 দিয়ে এটার আবার ভাগ করতে হবে। তাহলে চলো ভাগ করা যাক। 4 একে 4, 4 দুগুণ 8, 3 এ 4 12, 4 এ 4 16, 4 5 20। এই তো এইটা নিলেই দেখো সেম চলে আসছে, কত, 4 5 20। তাহলে এইটা নিলেই তো সেম চলে আসছে। তাহলে এইটা নেবো, সেম নেওয়া যায় আর ছোট নেওয়া যায়, বড় নেওয়া যায় না। তাহলে আমি কবার পড়লাম, 1 2 3 4 5। তাহলে কবার পড়লাম, 5 বার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। আর 4 5 কত হয়, 20। আর শেষে কি করতে হয়, বিয়োগ। তোমরা জানো এই দিক থেকে করতে হয়। শূন্য আর শূন্য মিলে গেলে শূন্য, 2 আর 2 মিলে গেলে শূন্য। মাথার থেকে কত নামবে, 3। আর এখানে কিন্তু এই একটা কথা বলে রাখি, বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এই জায়গাটায় ভুল করে, মাথার থেকে যাই নামুক তার কিন্তু ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে এই 3-এর ভাগ করবো। তাহলে চলো 4-এর নামটা পড়ে যাক। 4 একে 4, তাহলে দেখো একবার নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এরকম হলে কবার নিতে হয়, 0 বার। তাহলে 4 শূন্য 0। আর শেষে কি করবো, আমরা বিয়োগ করবো। 3 থেকে 0 বাদ দিলে 3। শূন্য করতে শূন্য দিতে পারো, শূন্য করতে শূন্য না দিলে কোনো অসুবিধা নেই। মাথার থেকে আর নামানোর আছে, নেই। তাহলে এই পর্যন্তই শেষ, বোঝা গেল। তাহলে এইবার ভাজ্য ভাজক ভাগফল আর ভাগশেষ আমরা লিখে লিখে ফেলি তাড়াতাড়ি। তাহলে এটাকে, মাথারটাকে আমরা কি বলে জানি, ভাগশেষ, এই ভাগফল, সরি ভাগফল বলে মাথারটাকে। এটাকে বলে ভাগফল, আর এটাকে কি বলে, ভাজ্য, পরিষ্কার। আর এটাকে কি বলে আমরা জানি, ভাজক, তাই তো। আর এই নিচে যেটা থাকে এটাকে কি বলে, ভাগশেষ। তার মানে ভাগ করে শেষে পেলাম। তাহলে এটাকে কি বলবো আমরা, ভাগশেষ, তাই তো। তাহলে আমরা তো ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ খুঁজে নিলাম। এবার কি লিখবো, সম্পর্ক। তাহলে সম্পর্ক লিখতে গেলে আমরা জানি সেই সূত্রটা লিখতে হবে। কি সূত্র, লেখা যাক সেটা। অন্য কালি দিয়েই লিখি, কি সূত্র, আগের দিন, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, পরিষ্কার। এইবার দেখো এখানে কি বসাবো, এখানে দেখা যাচ্ছে না একটু, এর জন্য। তাহলে এইবার স্পষ্ট দেখা যাচ্ছে, আগের ক্যামেরার জন্য একটু অসুবিধা হচ্ছিল দেখতে, পরিষ্কার। এইবার দেখো, তাহলে আমরা এই সূত্র পেয়েছিলাম, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই তো। তাহলে দেখে দেখে বসাবো, ভাজ্য মানে কত, এই তো ভাজ্য। তাহলে ভাজ্যের জায়গায় ভাজ্য বসাবো। তাহলে এই অঙ্কে ভাজ্য কত, দেখো লেখাই আছে, ভাজ্য কত, এইটা, এই তো, কত, 203। দেখে দেখে লেখো, তাহলে 203 লিখলাম। তারপর কি, সমান সমান করতে একদম দেখে দেখে সমান সমান, তারপর কি ভাজক করতে, ভাজক, ভাজক কত এই অঙ্কে, দেখো খোঁজো ভাজক, এই তো ভাজক। দেখো ভাজক কত, 4 লেখো। তারপর কি, গুণ করতে গুণ, এই দাগগুলো কিন্তু বোঝানোর জন্য, পরিষ্কার। তারপর কি, ভাগফল, ভাগফল কত, এই তো ভাগফল। ভাগফল কত, তুমি বলবে এই 0.50। এইবার দেখো, এই শূন্যর আগে অন্য কোনো সংখ্যা আছে, নেই, তাহলে এটার দাম নেই। কিন্তু এই শূন্যটার কিন্তু দাম আছে, কেন, এই শূন্যর আগে অন্য সংখ্যা আছে। এগুলো কিন্তু তোমাদের সেই বল অঙ্ক করার সময় কিন্তু আমি ডিটেলসে বুঝিয়েছিলাম যে কেন এই শূন্যর দাম থাকে না, পরিষ্কার। তাহলে ভাগফল কত, এখানে এইটা কত, 50, বসাও। তারপর কি, যোগ করতে যোগ, একদম দেখে দেখে যোগ করতে যোগ। তারপর কি, ভাগশেষ, ভাগশেষ কত এই অঙ্কে, দেখো ভাগশেষ, এই তো, কত, 3। কেন, এই দুটো শূন্যর দাম নেই, কেন, এই শূন্যর আগে অন্য কোনো সংখ্যা নেই, পরিষ্কার। তাহলে ভাগশেষ কত, 3। দেখে দেখে লিখলাম, পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু কি, সম্পর্ক, বোঝা গেল। তাহলে এটা তো বোঝা গেল। তাহলে আমরা 2-এর দাগের অঙ্কটা নিয়ে, 3-এর দাগের অঙ্কটা নিয়ে আলোচনা করি। এটা মুছে দিলাম। আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নেব আগের মতো সেম অঙ্ক। তার মানে ভাগ করে কি, ওই ভাজ্য ভাজক ভাগফল আর ভাগশেষের মধ্যে কি লিখতে হবে, সম্পর্ক লিখতে হবে। তাহলে চলো ভাগ করা যাক। আমরা জানি ভাগ করতে গেলে কি, এরকম একটা বক্স টানতে হয়, তাই তো। এটা কোথায় বসে, এই বক্সের মধ্যে, আমরা জানি। আর এইটা কোথায় বসে, এই বক্সের ধারে, পরিষ্কার। এবার এখান থেকে কটা করে নিতে হয়, প্রত্যেক লাইনে একটা করে। আর ধারে যে নামতাটা থাকে, ধারে যেটা থাকে সেই নামতাটা পড়তে হয়। তাহলে এখানে কত নামতা পড়বো আমরা, 6 নামতা। তাহলে চলো পড়ে যাক। 6 একে 6, তাহলে দেখো একবার নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এরকম হলে কবার নিতে হয়, 0 বার। তাহলে 6 শূন্য 0। আর শেষে কি করতে হয়, বিয়োগ। 4 থেকে 0 বাদ দিলে 4। আর প্রত্যেক লাইনে মাথার থেকে কটা করে নামে, একটা। তাহলে এখান থেকে কত নামবে, 0। তাহলে এইটার আবার ভাগ করতে হবে কত দিয়ে, 6 দিয়ে। তাহলে চলো 6-এর নামতে পড়া যাক। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা নেবো না, তাহলে কি, এর আগেরটা নেবো। কবার, 1 2 3 4 5 6। তাহলে কবার নেবো, 6 বার নিলাম। আর 6 বার নিলে কত হয়, 6 6 কত, 36। আর শেষে কি করতে হবে, বিয়োগ, পরিষ্কার। এইবার দেখো এদিক থেকে করতে হয় বিয়োগ। তাহলে দেখো ওপরে 0 নিচে 6, বিয়োগ অঙ্ক। তাহলে উপরে ছোট হয়ে গেছে, তাহলে বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়, 1, পরিষ্কার।
তাহলে এই পর্যন্ত বোঝা হলো, মানে বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়, এক। তাহলে কত হলো এটা, 10। তাহলে 10 থেকে কত বাদ, 6। তাহলে 10 থেকে 6 বাদ দিলে কত হয় আমরা জানি, 4। পরিষ্কার। এইবার দেখো এই একটা এর সাথে কি হয়, কোনাকুনি মিছে মিছে যোগ হয়। তাহলে এই একটা এর সাথে যোগ করলে কত হয়, 1। আর এই 3 যোগ করলে কত হয়, 3 আর 1 4। বোঝার জন্য আমি কেটে দিয়ে রাখলাম। পরিষ্কার। এই একটা কোনাকুনি এর সাথে যোগ হয়, তাহলে 1 আর এই 3 যোগ করলে কত হয়, 4। তাহলে 4, এখানে কিন্তু আর 3 নেই, কত, 4 থেকে 4 কি বিয়োগ, মানে 4 আর 4 মিলে গেলে কত হয়, 0। পরিষ্কার। এখানে কিন্তু এই সকল কাটাকুটি করা যাবে না, তোমার কিন্তু বোঝানোর জন্য আমি বললাম। পরিষ্কার। আর বিয়োগ তো তোমরা জানো। বোঝা গেল এটা। এইবার দেখো বিয়োগ তো আমরা করে নিলাম, আর মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামবে, একটা। তাহলে এখান থেকে কত নামবে, 5। পরিষ্কার। এগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামবে, একটা করে। তাহলে এখান থেকে কত নামবে, 5। পরিষ্কার। এবার দেখো 6 দিয়ে এটার আবার ভাগ করতে হবে, তাহলে চলো করা যাক। 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি নেবো না। তাহলে কি এর আগেরটা নেবো। কবার, 1 2 3 4 5 6 7। তাহলে কবার নিলাম আমি, 7 বার। আর 7 বার নিলে কত হয়, 6 7 42। আর শেষে কি করতে হয় তোমরা জানো, বিয়োগ করতে হয়। এই দিক থেকে করতে হয়। তাহলে 5 থেকে 3 বার, 5 থেকে 2 বার দিলে কত হয়, 3। 4 আর 4 মিলে গেলে কি হয়, 0। 0 করতে 0, মাথার থেকে আর নামানোর আছে, নেই। তাহলে এই পর্যন্তই শেষ। এইবার আমরা কি খুঁজবো, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ খুঁজবো। তাহলে এটাকে আমরা জানি কি বলে, ভাগফল। মাথারটাকে আমরা জানি কি বলে, ভাগফল, তাই তো। আর এটাকে আমরা কি বলি, ভাজ্য। পরিষ্কার। আর ধারেরটাকে কি বলা হয়, ভাজক। পরিষ্কার। আর এই নিচে যেটা থাকে এটাকে কি বলা হয়, ভাগশেষ। এগুলো কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার। তাহলে আমরা তো ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ খুঁজে নিলাম। এইবার এখানে কিন্তু লাইটের জন্য একটু দেখা যাচ্ছে না। পরিষ্কার। বুঝে নেবে, এটা কিন্তু ভাগশেষ। পরিষ্কার। এবার তো আমরা লিখে নিলাম, এইবার কি এর মধ্যে সম্পর্ক বার করবো। তাহলে সম্পর্ক বার করতে গেলে সেই সূত্রটা লাগবে। কি সূত্র, লেখা যাক। ভাজ্য সমান সমান কি সূত্র, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। পরিষ্কার। এই সূত্রটা কিন্তু ভালো করে মনে রাখবে, বড় ক্লাসেও কিন্তু লাগবে। পরিষ্কার। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। পরিষ্কার। এবার দেখে দেখে বসানোর কাজ, আর কিছু নেই। ভাজ্য মানে ভাজ্য, বসাও। ভাজ্য কত, এই তো ভাজ্য। ভাজ্য মানে কত, এইটা। কত, 405, মানে 405, বসাও। পরিষ্কার। এবার তারপর সমান সমান করতে সমান সমান, তারপর কি ভাজক করতে, ভাজক তো, তারপর ভাজক কত, এই অঙ্কে দেখো ভাজক, এই তো ভাজক। ভাজক কত, 6, বসাও। আমি কিন্তু ডিটেলসে বলছি না, এইগুলো তোমরা জানো। তারপর কি গুণ করতে গুণ। পরিষ্কার। তারপর কি ভাগফল, ভাগফল কই, এই তো ভাগফল। ভাগফল কত, 67। কেন, এই শূন্যর আগে অন্য কোনো সংখ্যা নেই, মানে এই শূন্যর দাম নেই, বোঝার জন্য কেটে দিলাম। তাহলে কত, 67। পরিষ্কার। তারপর দেখো যোগ করতে যোগ লিখলাম। তারপর কি ভাগশেষ, ভাগশেষ কত দেখো, ভাগশেষ, ভাগশেষ কত দেখো, 3। পরিষ্কার। কেন, এই দুটো শূন্যর দাম নেই, তাহলে ভাগশেষ কত, 3। পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু উত্তর। বোঝা গেল। তাহলে এই যা অঙ্ক করলাম এর নাম কি, ভাগ করে ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষের মধ্যে সম্পর্ক। বোঝা গেল এটা। এগুলো কিন্তু আমি ডিটেলস আলোচনা করলাম না, কারণ আগের দিনের অঙ্কে এগুলো আমি বুঝে এসেছি। পরিষ্কার। এইবার এখান থেকে যে অঙ্কগুলো প্রতি পরীক্ষায় আসতে পারে সেগুলো হচ্ছে এই তিনটে, শেষের তিনটে অঙ্ক, 4 5 6। এই তিনটে অঙ্ক কিন্তু প্রতিবার পরীক্ষায় আসে। পরিষ্কার। তাহলে চলো করা যাক। তাহলে আমরা 4 দাগের অঙ্কটা লিখে নিই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4 দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার কি বলছে, চলো পড়া যাক। কি বলছে, আগে কিন্তু লেখা অঙ্ক, বারবার আমি করানোর সময় বলি যে আগে ভালো করে পড়তে হবে, তারপর কিন্তু আলোচনা করতে হবে। তাহলে চলো করা যাক। তাহলে কি বলছে, আমাদের বাড়ির পুকুর থেকে 308টি মাছ উঠেছে। 8 জন মাছ বিক্রেতা বাজারে বিক্রি করার জন্য সমান ভাগে ভাগ করে নেওয়ার পরও কিছু মাছ পড়ে থাকলো। প্রত্যেকে কতগুলো মাছ নিল ও কতগুলো পড়ে থাকলো, তাই তো। তাহলে এখানে তুমি প্রশ্নটা ভালো করে পড়লে বুঝতে পারবে। দেখো এখানে কি বল দিয়েছে তোমার, ভাগ করতে বলেছে। দেখো এখানে পড়ে দেখো, এই জন্য কিন্তু আমি হাইলাইট করলাম, আগে কিন্তু প্রশ্নটা পড়তে হবে। তাহলে এখানে কি করতে বলছে, ভাগ, তাই তো। তাহলে এই অঙ্কটা আমরা কি বললাম, 308 কে 8 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে চলো করা যাক। তা আমরা কি বুঝলাম এতক্ষণ ধরে, এটাকে এটা দিয়ে কি করব, ভাগ করব। কেন, প্রশ্নেই বলা আছে ভাগ করতে হবে। তাহলে 308 কে 8 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে চলো করা যাক। তাহলে আমি কি লিখবো, 308, 308 লিখলাম। এইটা লিখলাম, মানে এইটা লিখলাম। এইটা করতে এইটা লিখলাম। আর কোনটা লিখবো, এইটা। কোনটা, এইটা। এইবার এই দুটো কি করব, প্রশ্নেই বলে দিয়েছে ভাগ। তাহলে চলো করা যাক। পরিষ্কার। এইটা কিন্তু লিখতে হয় পরীক্ষা। এবার এইটাকে ভাগ করতে হয় কিভাবে, আমরা তো জানি। ভাগ করতে গেলে আমরা জানি এরকম একটা বক্স টানতে হয়, এইটা বসে কোনটায়, বক্সের মধ্যখানে। পরিষ্কার। আর এইটা বসে কোথায়, ধারে। পরিষ্কার। এবার এখান থেকে প্রত্যেকবার কটা করে নিতে হয়, একটা করে। আমি কিন্তু ডিটেলসে বলছি না, কারণ ভাগ অঙ্কে কিন্তু তোমরা আমার থেকে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি বলছি না। তাহলে এখানে কত নামতা পড়বো, 8 নামতা। তাহলে চলো পড়া যাক। 8 একে 8, তাহলে দেখো একবার নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এরকম হলে কবার নিতে হয়, 0 বার।
তাহলে 8 শূন্য শূন্য, আর শেষে কি করতে হয় বিয়োগ, 3 থেকে শূন্য বাদ দিলে 3, আর মাথার থেকে কত নামবে শূন্য। পরিষ্কার। এবার 8 দিয়ে এটার আবার ভাগ করতে হবে, তাহলে চলো করা যাক। চলো করা যাক, তাহলে 8 দিয়ে 30 এর ভাগ করব। তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি নিতে পারছি না, তাহলে কি এর আগেরটা নেবো। কবার? একবার, দুবার, তিনবার। তাহলে যে কবার নিতে হয় সেটা মাথায় বসে। তাহলে কবার নিলাম আমি? তিনবার। তাহলে 3 8 কত হয়? 24। পরিষ্কার। আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ করতে হয়। এবার দেখো বিয়োগ তো করবো, উপরে শূন্য নিচে 4, ছোট হয়ে গেছে উপরে, বিয়োগ অঙ্ক তো উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো? 1। তা দেখো এটা কত হয়ে গেছে? 10। তাহলে 10 থেকে কত বাদ? 4, 10 থেকে 4 বাদ দিলে কত হয়? 6। এবার এই একটা এর সাথে কি হয়, কোনাকুনি যোগ, তাহলে 1 আর এই 2 যোগ করলে কত হয়? 3। মিছে মিছে কিন্তু করলাম, এরকম কিন্তু অঙ্কের মাঝখানে কাটাকুটি করা যাবে না। পরিষ্কার। তাহলে 1 আর এই 2 যোগ করলে কত হয়? 3। মিছে মিছে লিখলাম। তাহলে 3 থেকে এবার কিন্তু 3 বাদ। পরিষ্কার। 2 কিন্তু বাদ দেওয়া যাবে না, 2 কিন্তু এখন আর নেই, তাহলে 3 আর 3 বিয়োগ অঙ্ক মিলে গিয়েছে, তাহলে কি হবে? শূন্য। পরিষ্কার। এগুলো কিন্তু দেওয়া যাবে না, বোঝানোর জন্য কিন্তু দিলাম। পরিষ্কার। এবার মাথার থেকে প্রত্যেকবার কটা করে নামবে? একটা। তাহলে এখান থেকে কত নামবে? 8। পরিষ্কার। তাহলে এটাকে আবার 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে চলো ভাগ করা যাক। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 27টা 56, 8 8 64, 8 9 72। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি নিতে পারবো না, তাহলে কি এর আগেরটা নেবো। কবার? 1 2 3 4 5 6 7 8, তাহলে কবার নিলাম আমি? 8 বার। আর 8 8 কত হয়? 64। আর শেষে কি করতে হয়? বিয়োগ। তাহলে চলো করা যাক। এদিক থেকে করতে হয়, তাহলে 8 থেকে 4 বাদ দিলে 4, 6 6 মিলে গেলে কি হয়? শূন্য। মাথার থেকে আর নামানো আছে? নেই। তাহলে এইটাই উত্তর। বোঝা গেল? এইবার দেখো প্রশ্নে আমাকে কি জিজ্ঞাসা করেছে, প্রত্যেকে কতগুলো মাছ নিল, তাই তো? তাহলে আমরা উত্তর দেখতে পাচ্ছি কি এইটা, তাই তো? তাহলে এতগুলো কি নিয়েছে? মাছ নিয়েছে। তাহলে প্রত্যেকে 38টি কি নিয়েছে? মাছ নিয়েছে। পরিষ্কার। বোঝা গেল? এইবার দেখো এই শেষে যে এটা পড়ে আছে এটা কি নির্দেশ করছে, দেখো এখানে ভাগ করা, এটা তো ভাগ অঙ্ক, তাহলে ভাগ করার পর এটা কি পড়ে আছে, তাহলে এই কটাই মাছ আমার কি পড়ে থাকবে। বোঝা গেল? বুঝতে পারো না? এখানে দেখো এটা কি করছে, আমি ভাগ করছি, তাই তো? তাহলে ভাগ করার পরে কি এটা পড়ে আছে, মানে এই কটা মাছই কি ভাগ করার পরে পড়ে থাকবে, তাই তো? তাহলে প্রত্যেকে কটা করে মাছ পেলো? 38টা। আর কটা মাছ পড়ে থাকবে? 4টি। পরিষ্কার। তাহলে এইটাই লিখবে। তাহলে সবসময় কতর জায়গায় উত্তর লেখার চেষ্টা করবে। তাহলে কি লিখবে? প্রত্যেকে 38টি মাছ নিল ও 4টি মাছ পড়ে থাকলো। পরিষ্কার। লিখে নেবে। আমি কিন্তু লিখে প্রশ্নটা লিখে দিচ্ছি না, পরিষ্কার, এই উত্তরটা লিখে দিচ্ছি না, তা লিখে নেবে, আমি কিন্তু আর ডিটেলসে বলছি না। পরিষ্কার। এগুলো তোমরা জানো। তাহলে আমরা 5-এর দাগের অঙ্কটায় যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এখানে কিন্তু যে 3টে অঙ্ক আছে সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটা। পরিষ্কার। তাহলে চলো পড়ে যাক কি বলছে। দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন, কতজনকে খাতা দিতে পারবেন? কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে, তাই তো? তাহলে বলছে দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এসছে, প্রত্যেক মানে কি এক একজনকে 7টা করে খাতা দেবে। তাহলে এইবার তুমি ভেবে দেখো, ধরো তুমি ওই ক্লাসে আসো, তাহলে কি তুমি চাইবে যে তোমার বন্ধুকে 8টা খাতা দিক আর তোমাকে 7টা দিক? চাইবে তুমি এরকম? চাইবে না। মানে তোমাকে 7টা দিলে তোমার বন্ধুকেও 7টা দিতে হবে, মানে কি তোমাকে যা দেবে তোমার বন্ধুকেও সেম দিতে চাইছে, তাই তো? তাহলে সেম মানে কি আমরা জানি সমান। আর কোনো অঙ্কে সমান বলা থাকলে আমরা কিন্তু আগের দিন আলোচনা করে এসেছিলাম যে কোনো অঙ্কে সমান বলা থাকলে আমরা কি করতে জানি, ভাগ করতে হবে। পরিষ্কার। প্রথম থেকে আরেকবার বলে দিই যে কি করতে হবে। ধরো বলছে দিদিমণি ক্লাসে এসছে, এতটা খাতা নিয়ে এসছে, তাই তো? ধরো তুমি ওই ক্লাসে বসে আছো, তাহলে কি তুমি চাইবে যে তোমার বন্ধুকে 8টা খাতা দিক আর তোমাকে 7টা খাতা দিক? তুমি চাইবে? চাইবে না। কারণ তোমার বন্ধুকে বেশি দিচ্ছে আর তোমাকে কম দিচ্ছে। চাইবে? কখনো চাইবে না। তাহলে তুমি কি চাইবে, যে আমাকে 7টা দিলে আমার বন্ধুকেও কি 7টা খাতা দিতে হবে, আমাকেও 6টা খাতা দিলে আমার বন্ধুকেও কি 6টা খাতা দিতে হবে, তাই তো? মানে দুজনকে সেম মানে সমান খাতা দিতে হবে। তাহলে সমান কিন্তু প্রশ্নে বলা নেই, কিন্তু তোমাকে অঙ্ক পড়ে বুঝতে হবে যে কি আমাকে খাতা দিলে আমরা সমান খাতায় নেব, তাই তো? মানে কাউকে বেশি কম দেওয়া যাবে না। তোমাকে 7টা দিলে তোমার বন্ধুকেও 7টা দিতে হবে, তাই তো? তাহলে এখানে সমান ব্যাপারটা চলে আসে। তাহলে কোনো অঙ্কে সমান বলা থাকলে আমরা কি জানি, ভাগ করতে হবে, তাই তো? তাহলে সমান কিন্তু বলা নেই প্রশ্নে, কিন্তু আমরা পড়ে বুঝতে পারলাম যে কি খাতাগুলো প্রত্যেককে কি সমান ভাগে দিতে হবে, তাই তো? তাহলে সমান ভাগে মানে সমান বলা থাকলে কোনো প্রশ্ন আমাকে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে 285কে 7 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে চলো করা যাক। তাহলে 285 ভাগ 7। পরিষ্কার। কেন করলাম বোঝা গেল? মানে এক একজনকে যদি একজনকে 7টা আর একজনকে 8টা খাতা দাও, রাগ করবে তো? তাহলে প্রত্যেকে সেম খাতা দিতে হবে, মানে সমান খাতা দিতে হবে। তাহলে সমান বললে আমরা কি জানি, ভাগ করতে হবে, তাই তো? তাহলে 285কে 7 দিয়ে কি করবো, ভাগ করবো। তাহলে চলো করা যাক। ভাগ করতে গেলে আমরা জানি এরকম বক্স টানতে হয়। তাহলে এইটা বসবে বক্সের মধ্যে,
আর এই 7টা বসবে কোথায়, বক্সের বাইরে, পরিষ্কার। এবার দেখো একটা করে নিতে হয়, তাহলে এখানে আমরা কত নামটা পড়বো, 7-এর নামটা। তাহলে চলো পড়ে যাক। 7 তাহলে দেখো একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এরকম হলে কবার নিতে হয়, 0 বার। তাহলে 7 0 0, আর শেষে কি করতে হয়, বিয়োগ। 2 থেকে 0 বাদ দিলে 2, আর মাথার থেকে কত নামবে, 8, পরিষ্কার। প্রত্যেক লাইনে মাথার থেকে কটা করে নামবে, একটা। এবার 7 দিয়ে এটাকে আবার ভাগ করতে হবে, তাহলে চলো পড়ে যাক। 7 × 1 = 7, 7 × 2 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 28। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু সেম চলে আসছে, তাহলে আমি এইটা নেবো কবার, 1 2 3 4। যে কবার নিলাম সেটা মাথায় যায়, আর 4 7 করতে হয় 28, আর শেষে কি করতে হয়, বিয়োগ। দেখো এই দিক থেকে করতে হয়, তাহলে 8 আর 8 মিলে গেলে 0, 2 আর 2 মিলে গেলে 0, মাথার থেকে কত নামাবো, 5। প্রত্যেক লাইনে মাথার থেকে কত নামাবো, 5, আর মাথার থেকে যাই নামুক তার কিন্তু ভাগ করতে হবে। তাহলে 7 দিয়ে এই 5-এর আবার ভাগ করতে হবে, তাহলে চলো ভাগ করা যাক। তাহলে 7 × 7, তাহলে দেখো একবার নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, এরকম হলে কবার নিতে হয়, 0 বার। তাহলে 7 0 0, আর শেষে কি করতে হয়, বিয়োগ। এদিক থেকে করতে হয়, তাহলে 5 থেকে 0 বাদ দিলে 5, 0 করতে 0, 0 করতে 0, মাথার থেকে আর কিছু নামানো আছে, নেই। তাহলে দেখো আমরা তো কত, এখানে দেখো বলছে প্রথম উত্তরটা কি চেয়েছে, কতজনকে খাতা দিতে পারবেন, তাহলে আমরা তো প্রথম উত্তরটা পেয়ে গেলাম, কি এতজনকে খাতা দেওয়া যাবে, পরিষ্কার। এতজনকে দেওয়া যাবে তো, মানে এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে, অন্য কোনো নেই, মানে এই শূন্যটার দাম নেই, বোঝার জন্য আমি মুছে কেটে দিলাম, পরিষ্কার। তাহলে কতজনকে খাতা দিতে পারবে দিদিমণি, 40 জনকে, পরিষ্কার। এইবার দেখো এইটা, এই শেষের যেটা আছে এটা কি করবে, দেখো ভাগ করার পরে এখানে এইগুলো ভাগ করার পরে কি এটা পড়ে আসে, তাই তো, তাহলে মানে এই এতটা খাতা কি পড়ে থাকবে। তাহলে 40 জনকে দিদিমণি খাতা দিতে পারবে, আর 5টা খাতা কি পড়ে থাকবে, পরিষ্কার। এ কিন্তু আমি ডিটেলসে বলছি না, তোমরা জানো। তাহলে উত্তরটা কি লিখে নেবে, 40 জনকে দিদিমণি খাতা দিতে পারবে এবং 5টি খাতা কি ভাগ করার পরে পড়ে আছে, তাহলে 5টি খাতা কি পড়ে থাকবে, বুঝে গেল এটা। তাহলে এটা কিন্তু আমি নিয়ে ডিটেলস আলোচনা করলাম না, পরিষ্কার। তাহলে আমরা 6-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 6-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো পড়া যাক কি বলছে। বৃক্ষরোপণ অনুষ্ঠানে 365টি চারা গাছ পাড়ায় নিয়ে আসা হয়েছে। প্রত্যেকে 9টা করে চারা গাছ লাগানোর পর বাকি 9-এর থেকে কম চারা গাছগুলো স্কুলের মাঠে লাগানো হলো। পাড়ায় কতজন চারা গাছ লাগিয়েছিল এবং স্কুলের মাঠে কতগুলো চারা গাছ লাগানো হলো, তাই তো। তাহলে এখানে দেখো এই মানেগুলো কিন্তু আগে বুঝতে হবে, এই বৃক্ষরোপণ এই জিনিসটার মানে কিন্তু তোমাকে আগে বুঝতে হবে, কি বলছে এখানে, বৃক্ষরোপণ, তাই তো। তাহলে এই বৃক্ষ মানে আমরা জানি কি গাছ, আর এই রোপণ মানে কি, পোতা, কোনো কিছু পোতা, পরিষ্কার। পোতা মানে কি, মাটিতে বসানো। তার মানে তোমরা অনেকে দেখো যে স্কুলে কি একটা দিনে কি গাছ পোতা হয়, তার মানে গাছ মাটিতে বসানো হয়, সেই অনুষ্ঠানকে কি বলা হয়, বৃক্ষরোপণ অনুষ্ঠান, বোঝা গেল। মানে যে অনুষ্ঠানে গাছ লাগানো হয় তাকে এক কথায় কি বলে, বৃক্ষরোপণ অনুষ্ঠান, বোঝা গেল। তাহলে বৃক্ষরোপণ অনুষ্ঠানে 365টি চারা গাছ আনা হয়েছে, আর প্রত্যেকে কটা করে লাগিয়েছে, বলতে 9টা করে চারা গাছ লাগিয়েছে লাগানোর পর, তাই তো। মানে প্রত্যেকে কটা করে চারা গাছ লাগিয়েছে, 9টা। এইবার ধরো তুমি ওই বৃক্ষরোপণ অনুষ্ঠানে আছো, তাহলে ধরো তুমি আছো, তোমার বন্ধু আছে এবং অনেকে আছে। তাহলে ধরো তোমাকে দিয়েছে 9টা চারা গাছ বসাতে এবং বাকি তোমার বন্ধুকে দিয়েছে 10টা, তাহলে তুমি কি রাগ করবে নাকি, রাগ করবে অবশ্যই। রাগ করবে না খুশি হবে, অবশ্যই রাগ করবে। তোমার বন্ধুকে বেশি গাছ বসাতে দিয়েছে, তোমাকে কম দিয়েছে, তাহলে কি তোমার স্বাভাবিক কথা রাগ হবে। তাহলে তুমি কি চাইবে, তোমাকে যদি 5টা গাছ বসাতে দেয়, তোমার বন্ধুকে কি 5টা, মানে সেম দিতে হবে, মানে সমান। তাহলে সমান বললে বলা নেই কিন্তু, কিন্তু তোমাকে অঙ্ক পড়ে বুঝতে হবে যে এখানে সমানের কথা বলা হচ্ছে কেন। ধরো তুমি নিজে চিন্তা করো, ধরো তোমার স্কুলে কোনো অনুষ্ঠান হচ্ছে, তোমাকে 5টা চারা গাছ বসাতে দিয়েছে আর তোমার বন্ধুকে দিয়েছে 6টা, তাহলে কি তোমার স্বাভাবিকভাবে রাগ হবে। কেন, তোমাকেও যদি 5টা দেয় তাহলে তোমার বন্ধুকে কটা দেওয়া উচিত, 5টা দেওয়া উচিত, মানে কি সমান সমান দেওয়া উচিত, তাই তো। তাহলে সমান থাকলে কোনো অঙ্ক আমরা কি জানি, ভাগ করতে হবে, তাই তো। তাহলে এই 365কে 9 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, পরিষ্কার। অঙ্কে কিন্তু কোথাও সমান বলা নেই, কিন্তু তোমাকে পড়ে বুঝতে হবে, পরিষ্কার। তার মানে দুজনকেই কি, তোমার আর তোমার বন্ধুকে কি সমান চারা গাছ দিতে হবে, না তো রাগ করবে, তাই তো। তোমার বন্ধুকেও যদি কম দেয়, তোমার বন্ধু রাগ করতে পারে, তার মানে কি দুজনকে সমান দিতে হবে। আর সমান মানে আমরা কি জানি, কোন অঙ্কে সমান বলা থাকলে ভাগ করতে হয়। তাহলে 365কে 9 দিয়ে আমরা কি করব, ভাগ করব। তাহলে চলো করা যাক। তাহলে 365 ভাগ 9, বোঝা গেল। তাহলে 365 আর এই 9 কি করব, ভাগ করব। তাহলে চলো করা যাক। আমরা জানি এখানে যেটা থাকে সেটা বক্সের মধ্যে যায়, আর এই 9টা কোথায় বসবে, ধারে। এইবার দেখো এখান থেকে কটা করে নিতে হয়, একটা। তাহলে চলো
তাহলে এখানে কত নামতা পড়বো? 9 নামতা। তাহলে 9 একে 9, তাহলে একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। এরকম হলে কমান নিতে হয় শূন্যবাদ। তাহলে 9 শূন্য শূন্য, আর শেষে কি করতে হয়? বিয়োগ। 3 থেকে শূন্য বাদ দিলে 3, আর মাথার থেকে কত নামবে? একটা। তাহলে কত নামবে? 6। এবার দেখো 9 দিয়ে এই 36 আবার ভাগ করতে হবে। তাহলে চলো পড়া যাক। 9 একে 9, 9 দুগুণ 18, 3 9 7 8, 4 9 36। তাহলে দেখো এইটা নিলেই সেম চলে আসছে। তাহলে আমি কমান নিলাম 1 2 3 4। তাহলে যে কমান নিলাম সেটা মাথায় যায়। কমান নিলাম আমি 4 বার, আর 4 9 কত হয়? 36। আর শেষে কি করতে হয়? বিয়োগ। এই দিক থেকে করতে হয়। তাহলে 6 6 মিলে গেলে 0, 3 আর 3 মিলে গেলে 0। মাথার থেকে কত নামবে? 5। প্রত্যেক লাইনে কিন্তু মাথার থেকে একটা করে নামবে, আর মাথার থেকে যাই নামুক তার কিন্তু ভাগ করতে হবে। তাহলে 9 দিয়ে এই 5-এর ভাগ করতে হবে। তাহলে চলো করা যাক। 9 একে 9, তাহলে দেখো একবার নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে। এরকম হলে কবার নিতে হয়? 0 বার। তাই 9 শূন্য শূন্য, পরিষ্কার। এইবার দেখো বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 0 বাদ দিলে 5, শূন্য করতে 0, শূন্য করতে 0, পরিষ্কার। এবার দেখো মাথার থেকে আর নামানো আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ, পরিষ্কার। তাহলে আমরা কি বুঝতে পারছি? যে এখানে কি বলছে, এটা একটা উত্তর বুঝতে পারছি, আর নিচেরটা কি এত একটা উত্তর বোঝা গেল। এইবার কোন উত্তরটা কোথায় লিখবো একদম দেখে দেখে দেখো। এখানে এইটা, এখানে দেখো তুমি পড়লে বুঝতে পারবে। বলছে পাড়ায় কতজন চারা গাছ লাগিয়েছিল। তাহলে আমরা এই প্রথম উত্তরটা কি এইটা দেখতে বুঝতে পারছি। তাহলে পাড়ায় 40 জন চারা গাছ লাগিয়েছিল, এটা তো প্রথম উত্তর বোঝা গেল। আর শেষে যেটা পড়ে আছে সেটা এই উত্তর, বোঝা গেল। তাহলে পাড়ায় 40 জন চারা গাছ লাগিয়েছিল, এটা তো পেয়ে গেলাম। এবং স্কুলের মাঠে কটা? 5টা চারা গাছ লাগানো হলো। এইবার এখানে দেখো এই লাইনটার মানে কি, দেখো এখানে কি বলছে? বাকি 9-এর থেকে কম চারা গাছগুলো স্কুলের মাঠে লাগানো হলো। তাহলে এটা দেখো কত? 5। তাহলে এটা কিন্তু এই 5টা কিন্তু 9-এর থেকে কম। ওই জন্য কিন্তু একটু অঙ্কটা মানে তোমার যাতে বুঝতে অসুবিধা হয়, ওই জন্য কিন্তু এই লাইনটা দেওয়া আছে। দেখো এই 5টা কি 9-এর থেকে কম, ওই জন্যই কিন্তু এই লাইনটা বলা আছে, আর কোনো কিন্তু কাজ নেই। তাহলে এই 9-এর থেকে কম, এটা তো এই চারা গাছগুলো কি বলেছে? স্কুলের মাঠে লাগানো হয়েছে, তাই তো? তাহলে এই 5টা চারা গাছ কি স্কুলের মাঠে লাগানো হয়েছে। আর প্রত্যেকে কটা করে চারা গাছ লাগিয়েছে? মানে কতজন লাগিয়েছে চারা গাছ? 40 জন, পরিষ্কার, বোঝা গেল। তাহলে এই লাইনটার মানে কিন্তু ওই জন্য 9-এর থেকে কম। তো তাহলে 9-এর থেকে কম কোনটা? 5, এই নিচেরটা তো। তাহলে এই চারা গাছগুলো কি বলেছে তোমার? স্কুলের মাঠে লাগানো হলো। তাহলে 5টা চারা, এই তো 9-এর থেকে কম, তাহলে এটার কত? 5। তাহলে 5টা চারা গাছ স্কুলের মাঠে লাগানো হয়েছে, আর কি 40 জন চারা গাছ লাগিয়েছে, বোঝা গেল। তাহলে এই অঙ্কটা কিন্তু একটু তার মানে বুঝতে অসুবিধা হতে পারে, এক দুবার তার মানে নিজের থেকে বোঝার চেষ্টা করবে, আশা করি অসুবিধা হবে না। আর তোমরা সিম্পল ভাবে মনে রাখবে। এখান থেকে এই পর্যন্ত তো, এইখান থেকে এই পর্যন্ত তোমার উত্তর চেয়েছে, তাই তো? তাহলে পাড়ায় কতজন চারা গাছ লাগিয়েছিল, তাহলে প্রথম উত্তর কোনটা? এইটা। তাহলে পাড়ায় 40 জন চারা গাছ লাগিয়েছিল, এইটা। আর শেষের উত্তর কি? স্কুলের মাঠে কতগুলো চারা গাছ লাগানো হলো। তাহলে কতগুলো চারা গাছ লাগানো হলো? এইটা তো। এইটা শেষের উত্তর, ওই জন্য শেষে হচ্ছে। তাহলে 5টে চারা গাছ লাগানো হলো, পরিষ্কার। আর এই লাইনটার কিন্তু কোনো গুরুত্ব নেই, এইটার মানেই বোঝানোর জন্য। এটা দেখো 5, এটা কি 9-এর থেকে কম, ওই জন্যই কিন্তু এখানে বলেছে, পরিষ্কার, বোঝা গেল। তাহলে এই অঙ্কটা একটু বাড়িতে ভালো করে করবে, একটু তো মানে জটিল টাইপের, অসুবিধা হবে না আশা করি। আমার সাধ্যমতো তো বোঝানোর চেষ্টা করলাম, আর তোমরা বাড়িতে করবে, বোঝা গেল। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।